বড়শি মানে ছিপের এই কাঠি ভেঙে গেল। ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তা আজকে আমি আর আমার বন্ধু প্ল্যান করেছিলাম যে আমরা গিয়ে একটুখানি মাছ ধরবো। তা আমি এখন হচ্ছে ওদের সাথে দেখা করবো, দিয়ে দেখবো যে মাছ আদৌ ওরা ধরতে পারছে কিনা, আমি একটু চেষ্টা করবো যে আমি ধরতে পারছি কিনা। অ্যান্ড আমি অনেক ছোটবেলায় আমি যখন এক কাকুর বাড়ি গেছিলাম মেদিনীপুরে, তখন ওখানে গিয়ে এই ওর লাইফে একবারই আমি মাছ ধরেছিলাম, ছোট্ট একটা কি মাছ আমার মনে পড়ছে না। আর এতদিন পরে এখন একবার আমাকে লাইফে সুযোগ পেয়েছি যে মাছ ধরার। এটা অনেকে অন্যরকম ভাবে দেখে, যে কেমন অড ভাবে দেখে যে মাছ ধরা কেমন একটা, অনেকে খারাপ নজর দেখে, অনেকে ভালো একটা প্রফেশন হিসেবেও বেছে নেয় অনেকে। তা আমি অত কিছু না, আমি জাস্ট এন্টারটেনমেন্ট পারপাসে এটাকে নিচ্ছি। তো চলো। আর এইদিকে হচ্ছে আমি একটা ইউটিউব ভিডিও আমি এইদিকে আপলোড করেছি, প্রাইভেট করে রেখেছি। এটাকে আমি এখন লিস্টেড করে দেবো, আর তোমরা এখন দেখতে পারবে। ভিডিওটা এখন পাবলিশ হয়ে গেছে, এখন তোমরা ওই ভিডিওটা দেখতে পারবে। আর এই ভিডিওটা তো অনেক পরেই আসবে, তো ওই ভিডিওটা আগে তোমরা দেখেই নেবে। আর না দেখে থাকলে গিয়ে দেখে নাও। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, অন দ্য ওয়ে আমি রয়েছি। ওরা অন্য একটা নতুন জায়গায় রয়েছে, আমি জায়গাটা চিনি নাও। তা ভাইকে ওখানে গিয়ে আমি ফোন করবো আর আমাকে নিতে আসবে তখন। আর ওইদিকে মেঘের অবস্থা দেখো কেমন হয়ে রয়েছে, বৃষ্টি যখন তখন হতে পারে কিন্তু। তা আমি লোকেশানে কিন্তু পৌঁছে গেছি, মানে পুরোপুরি পৌঁছায়নি, অর্ধেক পৌঁছেছি। ওরা দাঁড়িয়ে রয়েছে ঠিক ওই দূরে, ঠিক আছে, ওই জায়গায় ওরা দাঁড়িয়ে রয়েছে, ওখানে গিয়ে মাছ ধরছে। আর আমি রয়েছে এখন এই ফ্লাইওভারের ওপর। আমাকে ঘুরে যেতে হবে, আবার ফোন করেছিল, আর এখানে বাইক রেখেছি, তো চলো আবার ঘুরে যেতে হবে। তা এত অবধি আমি এলাম, ঠিক আছে, ঘুরে ঘুরে। আর ভাই এখন ও বলছে ওখান থেকে বেরোচ্ছে, বলছে এখানে মাছ পাওয়া যাচ্ছে না তেমন, তাই ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। বাইক আমরা এখানে নেমে রেখে দিয়েছি, অ্যান্ড ভাই আর দাদা বদ্দা ওখানে নেমে গেছে। এবার আমার একটু ফাটছে, এটা একটু বেশি ঢাল রয়েছে, ঠিক আছে, আমার কাছে ব্যাগও রয়েছে। এ কি করছিস তুই? ভাই বলছে ছেড়ে দিতে, একদম ফ্লোতে নেমে যেত। তো ফ্লোতে ওই দুজনাকে নিয়েও ধরো আমি জলে চলে গেলাম। চলো এবার আমি নামি। ভাই তার কি আগে আমরা এখানে যেমন মাছ ধরছি, ওই দিকেও কিন্তু দূরে অনেক মানুষজন রয়েছে, দেখতে পাচ্ছ, ওরাও কিন্তু মাছ ধরছে। আর এই জায়গাটায় শুধু আমরাই রয়েছি। আর ওয়েদার কিন্তু একদম চুমু হয়ে রয়েছে, কত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, দেখো জাস্ট। ও হো অসাধারণ। কেন কি হলো ভাই? ডুবি নিয়ে গেল, তাও তুলতে পারলি? হয়ে গেছে বদ্দা, তোর বয়স হয়ে গেছে। আর তোর, তুই তো ইয়াং আছিস নাকি? আমি তো বিগিনার ভাই, তারা ধরবো, ওর আগেই ধরবো। আরে মাছেরাও শিক্ষিত হয়ে গেছে, ওদেরও এডুকেশন হয়, ওদের স্কুল কলেজ আছে ভাই। ভাই সব কিছু জ্যাদা নিয়ে গিয়ে ওরা বড়শির ওপরে মুখ দিচ্ছে না। কেটে কেটে চলে গেছে। হ্যাঁ, এ क्या बक रहे हो? क्या ये क्या बक रहे हो? ভাই এখন টোপ লাগিয়ে দিচ্ছে, ঠিক আছে, মাছ তোলার জন্য। ভাই তো তুলতে পারলো না। আরে হবে ভাই, নেই हो रहा। তুই মেয়েও তুলতে পারছিস না, মাছও তুলতে পারছিস না। মস্ত জোক মারা রে, ইয়া হাস রে আলকাট হাস। ভিডিও কর। আমি আসলে মাছেদের কষ্ট হতে যাচ্ছে না। হাড় ফটে তো ফটে, নবাবি না ঘটে। এত বছর পর এখন গিয়ে আমি আবার মাছ ধরছি। অনেক সেই ইয়েতে ধরেছিলাম, কি করে ধরবো? কি করে ধরবি সেটা মাছের কাছে জিজ্ঞেস করতে হবে। क्या बोला तूने? খাচ্ছে খাচ্ছে, ওই থাকছে শেষ হয়। কি তোল শিওর? আরে মা কি আখ, হ্যাঁ ধর। খেয়ে দিয়ে চলে গেল। কোন একটা মাছ ধরেছে, মাছের সাইজ খেলা দেখো। আরে অনেক বড়, হাতুস কাছ দিয়ে ধর। আমি এত বড় এক্সপেক্ট করিনি, ফোন করে রাখতে। এত বড় তোর বউ এটাই বলছিল। এখানে অনেক বড় একটা মাছ ধরেছে কিন্তু, ঠিক আছে, এই যে মাছটা হাতস কাছ দিয়ে ধরতে দেখতে হবে আমাদের। তাই ওখানে শুধুমাত্র এখনো পর্যন্ত জিৎ আর দাদা মিলে দুটো মাছ ধরেছে, যেমনটা তোমরা দেখতে পেলে। আর এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে অন্য একটা লোকেশনে গিয়ে দেখবে ওখানে তুলতে পারছি কিনা, তাও ভালো। কি না কি এটা, তো ওখানে একবার দেখবে, যদি তুলতে পারো তো ভালো, নয়তো বাড়ি চলে যেতে হবে, কারণ লেটও হয়ে গেছে অনেক, 4:30 বেজে গেছে, 4:32। ওই দিক দিয়ে আমরা অন্যদিকে চলে এসেছি। এটা হচ্ছে ব্রিজের একটা তলায়, এটা হচ্ছে খোরের নদী, ঠিক আছে, ওটাও খোরের নদীই ছিল। এখান দিয়ে ট্রেন যায়, এইদিকে হচ্ছে ধুবুলিয়া, মুর্শিদাবাদ ওইদিকে, আর এইদিকে হচ্ছে কৃষ্ণনগর। এখানে আমি অনেক ফটো শ্যুট করেছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি বসে গিটার বাজিয়েছিলাম এই জায়গাটায়, ঠিক। আর হ্যাঁ, ভালো লোকেশন, তবে হ্যাঁ এখানকার জলের অবস্থা খুবই খারাপ, নোংরা হয়ে রয়েছে, পুরো কালো হয়ে রয়েছে, কচুরিপানা এত রয়েছে, প্লাস এখানে অনেকে জামা কাপড় কাছাকাছিও করে, তো এর জন্য। আর ওইদিকে দেখছি একজনা মাছই ধরছে মনে হয় ওখানে বসে।
হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরছে। তো চলো দেখি এখান থেকে এরা কোনো মাছ ধরতে পারে কিনা। এবার আমি এখানটা একবার ট্রাই করছি, দেখি কি হয়। এই প্রথম আমি মাছ ধরতে পেরেছি। সাইজ কালা দেখো জাস্ট, ঠিক আছে। আমারটাও আতস কাজ দিয়েই ধরতে লাগবে, দেখতে লাগবে। এই যে বড় মাছ, ট্রলার লাগবে এটা নিয়ে। একটা মাছ ধরে ফেলেছে। এটা কি মাছ? এ ভাই চোখ দিয়ে উপরে এসছে রে। আরে থাকে না, হার্ট হয়ে গেছে, তাই মাছ যা ধরেছিল সব ছেড়ে দিল, ঠিক আছে। আর ভেতর দুটো মরেই গেছে, আর বাকিগুলো পালিয়ে গেল। বড়শি মানে ছিপের এই লাঠি ভেঙে দিল, ইগো হার্ট হয়ে গেছে। শুধু শুধু ওদের মারলি, যতক্ষণ না খাবি না। এটা পাপ দুটো করলি। মরেছে। এটা পাপ করলি। অনেকগুলো বেঁচেছে। মারার জন্য তো না। এখন আমরা সব থাকা হারা এখন বেরোচ্ছি এখান থেকে। সারাদিন না বাড়ি যাবো। খেয়ে খেয়ে আমরাই চারা হয়ে গেছে, বেচারা। বাড়ি যাচ্ছি। তো তোমরা যারা এই ভিডিওটা এখনো পর্যন্ত দেখে ফেলেছো, আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, এতে কিন্তু আমি অনেকটাই মোটিভেট হবো তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করার জন্য। আর আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, কিন্তু এরকম নতুন নতুন ভিডিও ব্লগ ভিডিও দেখার জন্য। আমার লাইফস্টাইল টুরিং ব্লগও আপকামিং আসছে, তার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে।